আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে জুম্মা মুবারক। আজকে ফ্রাইডে, ব্যাচেলর জীবন তো, তাই আমার বউ মায়া দয়া করে আমার কাছে আসলো। আজকে আমি ফার্স্ট টাইম বউয়ের কাছে যাই। কিরে ভিডিও করো কেন? তো রুম কিন্তু অগুছালো ছিল মোটামুটি, ওয়াইসে একটু গুছাইলো। তবে ভেরি সুন একবারে নিয়ে আসতেছি, সমস্যা নেই। কি অবস্থা? কি খাবার নিয়ে আসছো আমার জন্য? আচ্ছা, আমরা একটু এক ফ্রেমে যাই, এমনি স্ক্রিনশট নিয়ে ট্রোল করেন। হাসতেছো কেন? আচ্ছা, যাই হোক, মেন কথা হলো ও আসছে। আসার কারণ হলো আমার, আমি আসলে বাইরের খাবার একদমই পছন্দ করি না আর খেতেও পারি না। এই জন্য ওর মজার মজার রান্না করে আমার জন্য নিয়ে আসছে। অ্যাকচুয়ালি ওর সাথে কখনো ভিডিও করি নাই, তো এই জন্য নার্ভাস অনেক, ঠিক আছে। আর যে কি না কি বলবো এটা আসলে বুঝতে পারতেছি না। চুল্লাবার আমি যখন ওরে একবারে নিয়ে আসবো। আচ্ছা, তোমাকে আমি একটা চ্যালেঞ্জ দেবো, সেটা কি জানো? 500 লিচু থাকবে সব সাইডে, দেখো তুমি কয় মিনিটে শেষ করতে পারো। 500 লিচু খেতে পারবো? এই সিজন শুরু হওয়ার পর থেকে কয়টা লিচু খাওয়াইছে জানো? 2000 খাওয়াই ফেলছো না? 2000 2000 খাওয়াইছি? হ্যাঁ। শিওর? আচ্ছা, ঠিক আছে। আবার গাইস, অনেকে তো আমার জামাই অনেক ভালো, আমাদের না। বাসায় লিচু নিয়ে যায় ঘুরতে। আচ্ছা, এখন এখন কথা হলো কি, আবার অনেকে ভাববো যে ওই আসলি আজকে তাহলে লিচু কেমনে খাওয়াইলাম। এটা কিন্তু একটা প্রশ্ন উঠে। আসলে ব্যাপারটা কি, ওরা যখন আমার জন্য কিছু খাবার দাবার পাঠায়, আমি ওদের বাসায়, মানে ওদের বাসার সামনে যাই, দেখা টাকা হইলে তখন কিনে নিয়ে যাই। এইটাই, আর কিছু না। এই বলো, ক্লিয়ার করো। হ্যাঁ, যখন আমাদের বাসায় যায় বেড়ানোর জন্য বা মাঝে মাঝে রাত্রেবেলা যখন দেখতে যায়, তখন লিচু আর মজা মজা আমি পছন্দ করি তাই নিয়ে যায়। ওকে, প্যারা নাই। এখন মেইন টপিক হলো, এটা নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা হবে, বাট এটা আমাদের দেখার বিষয় না। আপনারা অনেক বেশি বেশি করতেছেন অনেকেই, এটা আসলে উচিত না। আল্লাহ যা করে, আপনারা আসলে আল্লাহর থেকেও বেশি বুঝেন। ইনবক্স করে তো আমাকে, আমি তো কমেন্ট চেক দিই না। ইনবক্স অনেক মেসেজ আসে, কারো কারো ব্যবহার দেখে বোঝা যায় তারা আল্লাহকেও মানে না, তারা আল্লাহর থেকেও বেশি মানে বুঝে। আর আর তার থেকেও গুরুত্বপূর্ণ কথা যেটা, সেটা শুরুর থেকেই বইলা আসছি, যত অভিশাপ দেন যত যাই বলেন, রং কিছু করি নাই আমরা এ পর্যন্ত। সো আল্লাহ ভালো রাখছে, সামনেও ভালোই রাখবে। আচ্ছা, এই বিষয়টা একটু বলি। আহ, অনেকে বলেন অভিশাপ ধ্বংস হয়ে যাবেন, এটা ভাই, আমি যদি অভিশাপের মতো কিছু করে থাকি অবশ্যই আমি ধ্বংস হবো। আমি ওই ধ্বংস হওয়ার জন্য প্রস্তুত। আমি যদি অভিশাপের মতো কিছু করে থাকি, আপনারা সারা জীবন অভিশাপ দেন, কিন্তু আমি জানি আমি কতটুকু সঠিক আর কি জন্য আমাদের ভিতরে এই ঝামেলাটা হয়েছে। এটা একমাত্র আমি জানি, এলাকাবাসী জানে। যদি বেশি কিউরিয়াসিটি জাগে, আপনারা এলাকায় আসেন, খোঁজ খবর নেন, তারপরে আপনারা এটা যাচাই বাছাই করেন। তো কথা বললেই বাড়বে, আপনারা বংশের পরিচয় দিতে থাকেন কমেন্টে। একটা কথা মনে রাখবেন, এগুলো আমার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু না, একদম বিন্দু পরিমাণ, চুল পরিমাণও কিছু যায় আসে না। আর কিছু শুনতে চান? আপনারা যা কিছু বলেন, আর অভিশাপ দিতে থাকেন। যদি আমি অভিশাপের মতো কিছু করি, অবশ্যই ওই অভিশাপে আমি যেন ধ্বংস হয়ে যাই, আর তো কোনো কথা নাই। এবার যদি আল্লাহকে বিশ্বাস করেন, অ্যাটলিস্ট বোঝা উচিত যে এই মানুষটা যেহেতু এই কথাটা বললো, তার মানে আসলেই কাহিনী আছে। শুনেন, এক হাতে কখনো তালি বাজে না। আর ওর ওর দায়ভারটা, মানে ওর উপরে যে মানে দোষারোপটা গেছে, এটা শুধু শুধু ফাও ফাও। এটা সবাই জানে, এলাকার সবাই জানে। আর আপনাদেরকে বোঝানোর মতো সাধ্য নাই, আর আমি বুঝাইতেও চাই না, কারণ আমি আমার নিজের পরিশ্রমের টাকায় চলি। সো আমি কাউরে বুঝাইতে চাই না, কারো পাও হাত দুইটাও চলতে চাই না, আমি ওরকম ছেলে না। আর আরেকটা কথা, অনেক ফেক স্ক্রিনশট, এটা একটু বলে দাও। ফেক জিনিসপত্র, ভিডিওস টিডিওস ও, মানুষের ঠিক আছে, শুনেন। যদি কেউ কেউ ভাইবা থাকেন যে নাজিম একদম হাবলা হাবলা গোবলা, কিচ্ছু বোঝে না, ঠিক আছে, কোনটা এডিট কোনটা অরিজিনাল, এটা নাজিম অ্যাটলিস্ট আপনাদের থেকে, মানে কিছু পাবলিকের থেকে ভালো জানে। আবার সবার কথা বলবো না, হয়তো আমার থেকে অভিজ্ঞ আছে। যারা একটু বেশি বেশি করতেছেন, তারা মনে রাখবেন, আমি যে একবার অবস্থা না, আমি কিন্তু বুঝি, ঠিক আছে। আমি কারো খাওয়া, মানে খাওয়া মানে কি বুঝাইতেছি, ধরেন আপনি খাইয়া রাইখা গেছেন খাওয়া খাবার, ওইটাও আমি খাই না। সো যদি বুঝার হয়, বুঝা বুঝা থাকবেন। আমি একবারে যে যাচাই বাছাই না করে ওরে বিয়া করছি, ব্যাপারটা এমন না। ওর সম্পর্কে অনেক খোঁজ খবর নিছি, যখন শিওর হয়েছি, যখন আমি ভাবছি যে হ্যাঁ এটা ঠিক হবে, তখনই। কারণ কিন্তু দেশে মেয়ের অভাব নাই। মেয়ে এমন না যে একটাই আছে। চাইলে আরো মানে আরো পরেও বিয়ে করতে পারতাম, যদিও ফ্যামিলির কারণে বিয়েটা তাড়াতাড়ি করা হয়েছে। কিন্তু এমন না আমি অন্য কারো বিয়ে করতে পারবো। যেহেতু ওর একটা বিয়ে ভাঙা গেছে, ওর বিয়ে হইতেছে না, সবাই ওরা আজে বাজে কথা বলতেছে, তার আজে বাজে কথা যেহেতু শুনতেই হবে, তাহলে করেই শুনি, আর তো কোনো কথা না। এবার আপনারা যা বলার বলতে ভাই, পারেন। কিছু না করার পরেও অনেক মানুষ অনেক কিছু বলছে। অনেক আমার মানুষ অনেক রান্না কিছু কেমন বলছে না, বলো? তাহলে আমি এইমাত্র কি বলছি?
এইমাত্র আমি কি বললাম, তোমার রান্না মাশাআল্লাহ অনেক সুন্দর। আচ্ছা যাই হোক, এখন মেইন টপিক হচ্ছে ওরে নামাই দিতে হবে। আর আমি এখন সরাসরি আমার শপে যাব, কারণ আজকে ফ্রাইডে, একটু ক্রাউড থাকবে ইনশাল্লাহ, আশা করি। আমি মাত্র ক্যামেরা চেক দিলাম, আলহামদুলিল্লাহ শপে কাস্টমার আছে, আপনারাও আসবেন। সেনা শপিং কমপ্লেক্স, লেভেল 4, লিফটের 3, 200 নম্বর দোকান, নাজিম হ্যাভেনটেক। সো আজকের ভিডিওটা লং করলাম না। আর ওই সারপ্রাইজের কথাটা একটু বলে দাও তো। ও হ্যাঁ, আমাদের সুন হচ্ছে একটা সারপ্রাইজ ভিডিও আসছে, বাস কোনো আসতেছে, বাট কোনো হিম দিব না যে কোন ভিডিও আসবে বা কি টাইপের ভিডিও আসবে। এইটা হচ্ছে সম্ভবত শান্ত মাহমুদুল নাজিমে আপলোড হবে। এটা শিওর না, হইতে পারে যে কোনো। ওইটা আপডেট দেওয়া হবে, অনেক সুন্দর একটা ভিডিও, সবাই দেখবেন ওকে, আর টিল দেন বাজে টেক কেয়ার। কমেন্ট করবেন। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।